পোলাও বানাতে উপকরণ তো একদমই বেশি লাগে না, তবে একটু ঝামেলা মনে হয় পোলাওয়ের চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। তবে আজকে আমি পোলাও তৈরি করব কোনো রকম চাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়া, একদম সহজের মধ্যে পারফেক্ট পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করব। ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন, মন চাইলে যখন তখন এইভাবে বানিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি বাসমতি চাল। আপনারা এর পরিবর্তে গোবিন্দভোগ চালটাও নিতে পারেন। চালটাকে অবশ্যই একটা বাটি বা কাপে করে মেপে নিতে হবে। চালটা দেওয়ার পরে এবার এই চালটাকে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 বারের মতো এই চালটাকে পরিষ্কার করে একটুখানি ধুয়ে নিতে হবে। রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটা এতটাই ভালো লাগবে যে পরের বারে একবার অন্তত আপনারা বানিয়ে দেখবেন। এতটা সুন্দর তৈরি হয় পোলাওটা, একদম ঝরঝরে আর পারফেক্ট টেস্ট হয়। এই দেখুন চালটাকে জাস্ট এখানে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এইবার এই চালটাকে আমি ঢেলে দেব এরকম একটা ছাঁকনির মধ্যে, জলটা একটু ঝরিয়ে নেওয়ার জন্য। চাল কিন্তু আমি একটুও ভিজিয়ে রাখছি না, জাস্ট এখানে ধুয়েই নিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে। এই দেখুন এবার আমি ছাঁকনির মধ্যে একটু জলটাকে ঝরতে দিয়ে দিলাম। যতক্ষণ এই জলটা ঝরতে থাকবে এদিকে আমি রান্নাটা শুরু করে দেব। এদিকে কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, আর তারপরে দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এখানে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে পোলাওটা রান্না করছি। আপনারা শুধুমাত্র ঘি দিয়েও পোলাওটা রান্না করে নিতে পারেন। এবার তেল ঘিটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর 2টা মতো ছোট এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা। এবার এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে দেবো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, দেখবেন যাতে পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটাও কিন্তু আমি ভিজিয়ে রাখিনি আগে থেকে, একদমই এখানে ড্রাই অবস্থাতে এগুলো দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কিশমিশটা ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত একটুখানি ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। সাধারণত চালের মধ্যে আগেতেই হলুদ এবং ঘিটা মাখিয়ে নেওয়া হয়, তবে আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, যেমন সহজ মনে হবে, কালারটাও পারফেক্ট আসবে পোলাওয়ের মধ্যে। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে জাস্ট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি যেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম। দেখুন যতক্ষণ এদিকে রান্নাটা করছিলাম এদিকে চাল থেকে জলটা ঝরে গিয়েছে। এবার আমি পুরো চালটা দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালোভাবে এখন এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চালের মধ্যে খুব সুন্দরভাবে হলুদের রঙটা মিশে যায় আর একটুখানি ভাজা হয়। তো যেহেতু চাল ভেজানো নেই, একদম বেশি জোরে জাল দেওয়া যাবে না, হালকা জাল রেখে মিনিট 2-এর মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। চাল বেশি ভেজে ফেললে কিন্তু এখানে পোলাও শক্ত হয়ে যেতে পারে পরে। তো দেখুন 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি জাস্ট এখানে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই বাটিতে করে মেপে 2.5 বাটি মতো নর্মাল জল। সাধারণত পোলাও তৈরির ক্ষেত্রে 1 কাপ চালের জন্য 2 কাপ জল ব্যবহার করা হয়, আর আমি এখানে 2.5 বাটি জল দিয়েছি সেই বাটি করে মেপেই। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি। এবার বলি 1/2 বাটি এক্সট্রা জল কেন বেশি দিয়েছি, কারণ চালটা যেহেতু ভেজানো নেই তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই যেই বাটি করে চালটা মাপা হবে সেই বাটি করে আরও 1/2 বাটি জল বেশি দিতে হবে। মানে 1 বাটি বা 1 কাপ চালের জন্য 2.5 কাপ বা 2.5 বাটি এখানে জল ব্যবহার করতে হবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে যখন জলটা ফুটতে শুরু করেছে তখন ঢেকে দিচ্ছি, আর ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিচ্ছি। তারপরে মোটামুটি মিনিট 20 এখন চাপা দিয়ে রেখে দেবো, আর এই ছিদ্রটা একটু বন্ধ করে দিতে হবে। তো 20 মিনিট মতো এখন আমি রান্নাটা করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 20 মিনিট হয়ে গিয়েছে। তো 20 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দেবো। 20 মিনিট পরেও দেখুন এখনও জল জল ভাব আছে, আর চালটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তবে এখনও 10% সেদ্ধ করতে হবে, তার আগে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু চাল আগে ভেজানো ছিল না, এই পোলাওটা তৈরি করতে একটু সময় লাগবে, মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে। এই দেখুন চালটা প্রায় 90% মতো হয়ে গিয়েছে। তো এবার আমি আবার একটু ঢেকে দেব। মোটামুটি 20 মিনিট রান্না করেছি, এরপরে আরও 10 মিনিট আমি ঢেকে দিচ্ছি, আর অবশ্যই লো ফ্লেমে। এই দেখুন আরও 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন কিন্তু আগে আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। নেড়ে চেড়ে নেওয়ার আগেই দেখুন একদম চালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি
আবারও 1 চামচের মতো ঘি। তারপরে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন জলজলে ভাবটা একেবারেই চলে যাচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে ঘিয়ের সঙ্গে ভালোভাবে। আর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে অফ করে এভাবেই ঢেকে দিতে হবে। তাহলে কি হবে, এই যে একটু জলজলে ভাবটা আছে না, এটা একেবারে চলে যাবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আবারও আমি মিনিট 10-এর জন্য একটু ঢেকে দিচ্ছি। দেখবেন এই 10 মিনিটে জলজলে ভাবটা পোলাও থেকে একদম চলে যাবে, পোলাওটা দারুণ ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন আবার আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়েছি। আর অবশ্যই এই সময় ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে রেখেছিলাম। আর এখন কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, দারুণ একটা স্মেল তৈরি হয়েছে। এইভাবে দেখুন পোলাওটা রান্না করা কতটা সহজ। আর দেখুন একদম কিন্তু চালগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, কোনো রকম ঝামেলা রাখলো না এই পোলাওটা তৈরি করতে। সবসময় যে চাল ভিজিয়ে পোলাও তৈরি করতে হবে সেটা কিন্তু নয়। আজকের রেসিপি ফলো করে আপনারা কিন্তু একবার বানিয়ে দেখুন, ভীষণ সহজ মনে হবে, বারবার আপনারা এইভাবে তৈরি করতে চাইবেন। দেখুন একদম ঝরঝরে আর পারফেক্ট টেস্ট হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই পোলাওয়ের সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।